2024 সালের জুলাই আগস্টে বিপ্লবীদের তাজা রক্তের বিনিময়ে সংগঠিত হয়েছিল জুলাই অভ্যুত্থান। শুরুতেই আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ আবু সাইদ, আলী রায়হান, মুগ্ধ, ওয়াসিম ও শান্তসহ জুলাইয়ের সকল শহীদ, আহত, পঙ্গুত্ব বরণকারী এবং অংশগ্রহণকারী বীর যোদ্ধাদের, যাদের অসীম সাহস ও সীমাহীন আত্মত্যাগে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আমরা শহীদদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। আরও স্মরণ করছি আধিপত্যবাদ বিরোধী বিপ্লবী কণ্ঠস্বর ও জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদিকে, যিনি দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি আধিপত্যবাদের বিরুদ্ধে ছিলেন এক অকুতোভয় বীর সেনানী। তিনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন বুকে নিয়ে লড়াইয়ের ময়দানে ফ্যাসিবাদের দোসরদের বুলেটের আঘাতে শাহাদাত বরণ করেন। আমরা শহীদ শরীফ ওসমান বিন হাদি সহ জুলাইয়ের সকল শহীদদের হত্যার বিচার নিষ্পত্তি করার জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন জুলাই পরবর্তী যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, বিশেষ করে শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন এখন পর্যন্ত জমা হয় নাই। এইটা নিয়েও তালবাহানা করা হচ্ছে এবং এর সাথে কারা জড়িত, কিভাবে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল সেটা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। অতি দ্রুত এটা তদন্ত রিপোর্ট জমা দেয়া এবং এর বিচার নিষ্পত্তি করার জন্য আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে শুরুতেই জোর দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 2009 সালের আধিপত্যবাদী ভারতের ইশারায় পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে ফ্যাসিবাদ আওয়ামী লীগ গণহত্যা, দুর্নীতি ও সামাজিক বিভাজন সৃষ্টির মাধ্যমে দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে তারা সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে শুরু করে বিচার ব্যবস্থা ও প্রশাসন সব কিছু দলীয়করণ করে। মেধাবীদের উপেক্ষা করে দলীয় লোকবল নিয়োগের একটি কৌশলগত হাতিয়ার ছিল বৈষম্যমূলক কোটা ব্যবস্থা। শিক্ষার্থীদের মেধাভিত্তিক নিয়োগের দাবিতে 2018 সালের তীব্র ছাত্র আন্দোলনের মুখে বাতিল হওয়া কোটা ব্যবস্থা, 24-এর ডামি নির্বাচনের পর পুনর্বহালের কূটকৌশল করে শেখ হাসিনা। এর প্রতিবাদেই ছাত্র সমাজ রাস্তায় নামে, যার সাথে যুক্ত হয় বিগত 15 বছর ধরে নির্যাতনের শিকার প্রতিটি মানুষের প্রতিবাদী কণ্ঠস্বর। ফলশ্রুতিতে কোটা সংস্কার আন্দোলন এক ঐতিহাসিক অভ্যুত্থানের রূপ নেয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা অবগত আছেন আন্দোলন দমাতে তৎকালীন স্বৈরাচারী সরকার নির্মম পেশিশক্তি ও রাষ্ট্রীয় বাহিনীর অপব্যবহার করেছিল। জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্ট অনুযায়ী 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত 1400 জনের বেশি মানুষকে হত্যা করা হয়েছে, যার মধ্যে 12 থেকে 13% ছিল শিশু। রাজপথ থেকে শুরু করে বাসার ছাদে খেলায় মগ্ন শিশুরাও বুলেটের শিকার হয়েছে ফ্যাসিবাদী হাসিনার প্রশাসনের হাতে। শুধু হত্যা করেই তারা ক্ষান্ত হয়নি, মৃতদেহ পুড়িয়ে ফেলা, লাশ গুম করা, লাশের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়া এবং হাসপাতালে চিকিৎসায় বাধা দেওয়ার মতো বর্বরোচিত আচরণ বিশ্ববাসীকে স্তম্ভিত করেছে।